আমরা এখানে এসেছি, এখান থেকে আমাদের যে কমান্ডার আছে উনি আমাদেরকে সবকিছু নির্দেশনা দিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব। এখান থেকে ব্যালট বক্স সহ যেগুলো আমাদের প্রয়োজনীয় সামগ্রী আছে সেগুলো নিয়ে তারপর ওখানে গিয়ে আমাদের প্রিজার্ভেটিং অফিসার যে থাকবে তাদের সাথে সেখান থেকে সাক্ষাৎ করে ওখানে সবকিছু জমা দিব। তারপরে হচ্ছে আমরা ভোটের যে আনুষঙ্গিক কার্যক্রম আছে সেগুলো ওখান থেকে আমাদের বাকি নির্দেশনা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, অবশ্যই তরুণ প্রজন্মের ভোটটা, কারণ আমাদের প্রথম ভোট আমরা দিব এবার। তো তরুণ প্রজন্ম যারা আছে সবাই খুব এক্সাইটেড এই ভোটটা নিয়ে, যে তারা কিভাবে কি করবে, তাদের প্রথম ভোট কাকে দিবে, কি করবে, এগুলো নিয়ে আর কি। আসলে এখানে আমরা এসেছি হচ্ছে এখান থেকে আমাদের যে ব্যালট পেপার আছে এগুলো নিয়ে আমরা হচ্ছে রিটার্নিং কর্মকর্তা আমাদের যে কমান্ডার আছে ওনাদের সাথে আমরা যার যার কেন্দ্রে চলে যাব। ওইখানে হচ্ছে রাত্রে আমাদের অবস্থান করতে হবে, তারপরের দিন হচ্ছে আমাদের ডিউটি। আর এখানে বলা আছে যে আমাদের হচ্ছে সততার সাথে নিষ্ঠার সাথে ডিউটি করতে হবে। অনেকেই দেখা যায় অনেক কিছুর প্ররোচনা দিতে পারে, এইসব ক্ষেত্রে কান না দিয়ে আমাদের দায়িত্বটা আমাদের সুন্দর মতো পালন করতে হবে। আমাদের নির্দেশনা দেওয়া আছে ভোট কেন্দ্রে যেন কোনো শৃঙ্খলা না হয়, যতটুকু সম্ভব আর কি নিজেদের থেকে আপনার শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্র করে রাখার জন্য, যেন উচ্ছৃঙ্খলা সৃষ্টি না হয়, শান্তিপূর্ণভাবে ভোট হয়। হ্যাঁ, আর অসুস্থ বা বৃদ্ধ যারা আছে তাদেরকে যেন সুন্দরভাবে নিয়ে যাওয়া হয় ভোট কেন্দ্রে এবং সুন্দরভাবে তারা যেন তাদের ভোটটা প্রদান করতে পারে এবং যার যার পছন্দীয় এবং যোগ্য প্রার্থীকে বাছাই করে তারপরে ভোটটা তারা দিতে পারে। হ্যাঁ, এটাই হলো মূল বিষয়টা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এখান থেকে নির্দেশনা আসছে, আমরা এখানে আসছি, এখান থেকে সরকারি প্রিজাইডিং অফিসার যারা আছে তাদের সহায়তায় ব্যালট বক্স দেওয়া হবে। সেখান থেকে আমাদেরকে সরকারি গাড়ি করে যার যার ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। এরপরে আমরা আজকে সারা রাত্র ওইখানে অবস্থান করব, আগামীকালকে ভোট শেষ হওয়া পর্যন্ত আমরা ওইখানে অবস্থান করব। আসলে আপনারা দেখে থাকবেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আমরা এক ধরনের রাজনীতি বা এক ধরনের নির্বাচন দেখে আসছি। তো 5ই আগস্ট পরবর্তীতে প্রত্যেকটা জনগণের মধ্যে একটা নতুন ধারার চিন্তা ভাবনা কাজ করতেছে। তারই ধারাবাহিকতায় একটা ভিন্ন রকম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো যেহেতু এই গণ অভ্যুত্থানটা তরুণদের হাত ধরে এসেছে, সুতরাং আমরা চাচ্ছিলাম যে তরুণদেরকে আসলে নির্বাচনে যেন দায়িত্ব পালন করার সুযোগ করে দেওয়া হয়, যাতে নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হয়। তারই ধারাবাহিকতায় আমরা সুযোগ পেয়েছি নির্বাচনের একটা অংশ হতে পেরে। নির্দেশনা হচ্ছে যে আমাদেরকে প্রাথমিকভাবে একটা মৌলিক ট্রেনিং করানো হয়েছে। করানোর পরে আমাদেরকে 13 জন আকার করে একটা করে টিম করে দেওয়া হয়েছে। প্রতিটা টিমে 3 জন করে সেকশন কমান্ডার থাকবেন। এই সেকশন কমান্ডারের নেতৃত্বে আমরা বাকি 10 সদস্য যারা আছি তারা তাদের কমান্ড ফলো করব। এটাই আসলে আমাদেরকে প্রাথমিকভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। টিচার্স ট্রেনিংয়ে আসতে আমাদের কমান্ডো হচ্ছে না, আমাদেরকে এসে আমাদের কেন্দ্রতে নিয়ে যাবে, ওইখানে আমাদেরকে নির্দেশনা অনুযায়ী কাজ করানো হবে। আপাতত আমাদেরকে সেই নির্দেশনা দেওয়া নেই, এটাই বলেছে যে টিচার্স ট্রেনিংয়ে এসে না, আগে ট্রেনিং বলতে হচ্ছে না, আমরা আমাদের যে আনসারের যে ট্রেনিং সেটা করেছি, এছাড়া কোনো ধরনের ট্রেনিং আদার্স এগুলো করা হয়নি। হ্যাঁ, এই অনুযায়ী এখন যেহেতু দলীয়ভাবে জিনিসটা নাই, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। সবাই একসাথে আমরা মিলে কাজ করব। আশা করি আইনশৃঙ্খলাভাবে কাজ করা হবে নিয়ম মেনে।